যদি দেখেন আমাদের টিমটা ভালো, বাট সামহাও আমরা কেউই ক্লিক করতে পারতেছিলাম না। আমরা যেদিন ব্যাটিং ভালো করতেছিলাম হয়তো বা বোলিংটা ভালো হচ্ছিল না, কোনো দিন বোলিং ভালো হয়েছে, ব্যাটিং ভালো হয়নি। তো আমার মনে হয় আজকে একটা দিন যে আমরা ওভারঅল দুইটা ব্যাটসম্যান এবং বোলিং ইউনিট সবাই মিলে পারফরমেন্স করেছি। সো এখনও টুর্নামেন্টটা লং, এখনও স্টিল 6টা গেম বাকি আছে না, 5টা গেম বাকি আছে। আর যদি আপনি টেবিল পয়েন্টটা দেখেন তাহলে দুইটা টিম হয়তো বা টপে আছে, বাদ বাকি সব সিমিলার ওয়েতে আছে। আমার মনে হয় আজকের ম্যাচটা জেতার পর আমাদের রান রেটটা একটু ভালো হয়ে যাবে। সো স্টিল আমাদের নেক্সট গেমও জিততে হবে, যে কয়টা গেম আছে ব্যাক টু ব্যাক জিততে হবে। বাট আমার মনে হয় প্লেয়ার একটা রিদম পেয়েছে আজকের ম্যাচের পর। আমি জানি না যে পরের ম্যাচে গেলেই জিতবো কিনা, বাট একটা ফিল কনফিডেন্স পাবে সবাই, সবার মোটিভেশনও হাই থাকবে। তো চেষ্টা করবো আমরা এখান থেকে ভালো কিছু করে ঘুরে দাঁড়ানোর। ভাবনা একই আছে, যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন এটা আমার হাতে নেই, এটা সিলেক্টরদের সম্পূর্ণ কল। শুধু নট অনলি মি, যে কারে খেলাবে কারে খেলাবে না এটা সম্পূর্ণ তাদের একটা কল। সো আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা, যেটা করতে পারতেছিলাম না এতদিন। আমি ওটার জন্য হয়তো আপসেট ছিলাম, কীভাবে ওখান থেকে ডেলিভার করা যায় পারফরমেন্স। ম্যাচের আগে যে মাইন্ড সেট আপ ছিল, ম্যাচের পরও সেম মাইন্ড সেট আপই আছে। আমি সবসময় একটা কথা বলি, আজকের দিনটায় অলরেডি পাস্ট। হ্যাঁ, আমি একটা হয়তো বা আমার কেরিয়ারে ভালো ইনিংস খেলেছি, বাট আমি নেক্সট ম্যাচ গেলে আবার আমাকে জিরো থেকে করতে হবে। সো ব্যাক অফ দ্য মাইন্ড এটাই থাকবে যে আবার নতুন করে আমার ইনিংস গোছাইতে হবে। তো পরিশ্রম করবো, দেখা যাক কী হয়। কী কারণে রাখা হয়নি এটা হয়তো মিডিয়া খাটলেই পাওয়া যায় যে কী কারণে রাখা হয়নি। সো আপনি যদি দেখেন যে কী কারণে আমি বাদ পড়েছি, আমার পারফরমেন্স ছিল না, আপনারাই নিউজ করেছেন। সো এটা এটা ওপেন, এটা না জানানোর কিছু নেই। সো এটা বেসিক জিনিস, নর্মাল। ওনারা মনে করেছে এই মুহূর্তে আমি টিমে ফিট হচ্ছি না, সো টিমে নেই। যদি তারা আমার খেলা দেখে মনে করে যে আবার যে আমি ফিট হওয়ার মতন, তাহলে হয়তো বা তারা কামব্যাক করাতে পারে, বাট সম্পূর্ণ তাদের কল। আমার ম্যাচ ফোকাস এখন সম্পূর্ণ বিপিএল নিয়ে। আমি চেষ্টা করব কীভাবে এখান থেকে আরও বেটার পারফরমেন্স করা যায়। আমি কাউকে প্রমাণ করতে চাই না, একটা জিনিসই সব সময় ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে যে নিজের ক্রিকেটটা কীভাবে ইমপ্রুভ করা যায়। আমার মনে হয় লাস্ট কিছুদিন যাবৎ আমার খুব একটা ক্রিকেটটা খুব একটা ভালো যাচ্ছিল না। সো চেষ্টা করব যে পারফরমেন্সটা আজকে করছি, আমি বলবো না যে নেক্সট দিন যে গেলেই সেম পারফরমেন্স হবে, বাট চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা কন্টিনিউ করা যায়। আর সিলেটের যেটা কথা বললেন, মাঠ দেখেন, চিটাগাংয়েও আমি রান করেছি অনেক। জিনিসটা তেমন না, যখন যে ব্যাটসম্যান ওই দিন ভালো বল দেখে, ভালো ফিল করে, সে সব মাঠে একই রকম লাগে তার কাছে। ফ্যান ফলোয়ার্স থাকবে সবারই, যেমন মানুষ ভালোবাসবে তেমন হেটও করবে। বাট আলটিমেটলি না, মানে জিনিসটা হচ্ছে ফ্যান ফলোয়ার্স তো একটা জিনিস হচ্ছে, আমি খেলতেছি ফ্যান থাকবেই, বাট নিজের কাছেও একটা অনেক বড় প্রশ্ন থাকে যে আমি কি ভালো ক্রিকেট খেলতেছি কিনা। আমার কাছে মনে হয়েছে যে আমার ক্রিকেট ইমপ্রুভ করা দরকার। আমার যদি ক্রিকেট ইমপ্রুভ করতে পারি, অবভিয়াসলি আমি পারফরমেন্স করলে মানুষ আমাকে ভালোবাসবে। চেষ্টা করব, আমি বলতেছি না যে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। কিছু গাফিলতি হয়তো বা ছিল, যে কারণে আমি হয়তো পারফরমেন্স করতে পারিনি। তো ওগুলা জিনিসই প্র্যাকটিস করে ওভারকাম করার চেষ্টা করব। চেষ্টা ছাড়া আমার হাতে কিছু নেই। আর দেখেন, এটা আমার কথা না, এটা সবারই, যারা বিলিভ করে আপনার আল্লাহ আমার ভগবান একই জিনিস। তো দেওয়ার সময় হলে উনিই দিবে, আমরা চেষ্টাই করতে পারবো, এর থেকে বেশি কিছু করতে পারবো না। আমি হয়তো বা কন্টিনিউ 2 মাস টানা প্র্যাকটিস করে প্রথম বলে যে আউট হয়ে যেতে পারি, আবার অনেক সময় নর্মাল প্র্যাকটিস করেও আমি রান করতে পারি। সো দেওয়ার যদি থাকে, নসিবে যদি থাকে যে এটা আমি পাবো, আর নিজের তো হার্ডওয়ার্ক আছে। যখনই একটা মানুষ সেঞ্চুরি করে বা বড় ইনিংস খেলে, তার সাথে পার্টনারদের রোলটা অনেক ইম্পর্টেন্ট। কিছু ওভার দেখবেন যে আমি অ্যাটাক করেছি, কিছু ওভার ও অ্যাটাক করেছে, যে কারণে আমাদের মিডিলে কোনো বাড়তি প্রেশার আসেনি। আমি ইজিলি কয়েকটা ওভার সিঙ্গেলও খেলতে পেরেছি। সো আমার কাছে মনে হয় দুইজনই আমরা খুব ভালো ব্যাটিং করেছি এবং দুইজনই ডমিনেটিং ইনিংস খেলেছি। আর চ্যাম্পিয়ন্স ট্রফি তামিমকে টিমে চান্স পাওয়ার জন্য বেস্ট অফ কংগ্রাচুলেশন, অ্যান্ড চাবো যেন ও পারফরমেন্সটা ওখানেও শো করতে পারি। নট অনলি তামিম, যেহেতু আমি বাংলাদেশ টিমে খেলি, আমার টিমমেটরা আছে, আমি চাবো যে বাংলাদেশ টিম যেন ভালো রেজাল্ট করে। ওয়াইফ তো সবার ক্ষেত্রে, সবার ওয়াইফই সবাই সাপোর্ট করে, তো এদিক দিয়ে কমতি কখনোই ছিল না। শাহিনের কথাটা যদি আমি বলি, অবশ্যই সে একটা ধরেন এই টিমে কাজ করতেছে যে আমাদের হেল্পিং হ্যান্ডের জন্য, বাট সে লাস্ট 3 বছরের মতন বা 4 বছরের মতন কুমিল্লার সাথে ছিল। সে আমার খেলাটাও দেখছে। জিনিসটা এমন না যে কোনো বয় দেখে যে সে খেলা বুঝবে না, যারা কন্টিনিউ প্র্যাকটিস করায় তারাও কিন্তু ছোটো ছোটো ইনফরমেশন দিতে পারে। তো আমার কাছে মনে হয়েছে ও ওইটুক ক্যাপাবল যে একটা ব্যাটসম্যানের কোথায় মিস্টেক হইতেছে বা কী হচ্ছে, এটা থেকে আবার নিউজ বানায় না যে ও কোচ হয়ে গেছে। মানে আমি বলতেছি প্র্যাকটিক্যালি যে জিনিসটা, যে
একটা মানুষ যখন প্র্যাকটিস করায় তখন ছোট ছোট জিনিস ধরতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে ও লাস্ট কয়েকদিন ধরে আমি তার সাথে প্র্যাকটিস করেছি, সে আমাকে অনেক হেল্প করছে। তো ও কয়েকটা কথাবার্তা যেটা আমার কাছে মনে হয়েছে যেটা চেঞ্জ করলে আমার জন্য ভালো হতে পারে। তো ওইটুকুই, এই জন্য আমি ওকে থ্যাঙ্কস দিলাম যে সামহাও আপনার প্রতিটা কোচই যে আমাকে হেল্প করবে জিনিসটা তা না। একটা যে কোনো মানুষ একটা হেল্প করতে পারে যদি মনে হয় আমার কাছে যে এটা নেওয়ার মতন। তো ওই জন্য ওর থ্যাঙ্কস যে আমার আর ও সবসময় একটা জিনিস আমাকে মানে আমি লাস্ট কয়েকদিন ধরে ইনিংসে খুব ভালো হচ্ছিল না, বাট ও আমাকে সবসময় ব্যাক করেছে যে এটা কিছুই না, নর্মালি প্র্যাকটিস করলে কী কী জিনিস হচ্ছে এটা করলে ঠিক হয়ে যাবে।